আমি পাগলামি করছি না, আমি ওনাকে ভালোবাসি পাগলের মতো। হয়তো আর ওনাকে দেখার দাবি করে না, তাই না? আমি ওনাকে ভালোবাসি। আমার ওনাকে দেখা না পর্যন্ত আমার কোনো কিছু ভালো লাগবে না। তো এই জীবন আর কি বলেন আপনি? আপনার যদি কোনো কিছু ভালো না লাগে তো আপনার বেঁচে থাকার ইচ্ছাটা থাকবে। এখানে একটি ছোট্ট মামুনিকে দেখছি। প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে দেখছেন আজকের ভিডিওটি এক্সক্লুসিভ। তো দেখতে পাচ্ছেন যে মাননীয় প্রধানমন্ত্রীর ছবি বুকে নিয়ে একটি ছোট্ট মামুনি দাঁড়িয়ে রয়েছে। মামুনি, তুমি একটু এদিকে আসো তো, তোমার সাথে একটু কথা বলবো। আচ্ছা মামুনি, তোমার নাম কি? রূপামণি। এই যে দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রীর ছবি নিয়ে দাঁড়িয়ে রয়েছে প্রেস ক্লাবের সামনে, কেন? আমি ওনাকে ভালোবাসি, ভালোবাসা প্রকাশ করতে আসছি। মানে মাননীয় প্রধানমন্ত্রীকে তুমি ভালোবাসো, সেটা প্রকাশ করার জন্য তার ছবি বুকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে প্রেস ক্লাবের সামনে। তুমি কোথা থেকে এসেছো মামুনি? আমি বসুন্ধরা সিটি থেকে আসছি। বসুন্ধরা সিটিতে থাকো? তোমার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি নোয়াখালী। নোয়াখালী? জি। তোমার বাবা মা সবাই আছে? জি আলহামদুলিল্লাহ সবাই আছে। লেখাপড়া করো? জি। কোন ক্লাসে? ক্লাস 8। ক্লাস 8? ক্লাস 8-এ পড়ো তুমি। মাননীয় প্রধানমন্ত্রীকে তো এই বাংলাদেশে সবাই ভালোবাসে, সবাই তো চায় এক নজর তাকে দেখতে সরাসরি। এখন তুমি হঠাৎ করে এই ছবিটা নিয়ে যে দাঁড়িয়েছো, এর কারণটা কি? মানে মূলত এই কারণটা কখন থেকে? আমি ওনাকে ভালোবাসি, ওই জন্য আমি এখানে আসছি। আর আপনারা সবাই বলতেছেন আমি ভাববো এখানে আসছি নাকি। তো তুমি ছোট্ট একটু মানুষ, মাননীয় প্রধানমন্ত্রীর ছবিটা নিয়ে যে এখানে দাঁড়িয়ে আছো, তোমার আজকে স্কুল নাই? আমার স্কুল আছে, আমি এখনো একদিনও ক্লাস করি নাই। ক্লাস 8 এর কোনো ক্লাসই করি নাই, আমি একদিনও ক্লাসে যাই নাই, ভর্তি হয়ে চলে আসছি। তো হঠাৎ করে কিভাবে তোমার এই চিন্তাটা আসলো? মানে তুমি এর আগেও বলছিলা যে স্বপ্নে দেখেছে, এই কথাটা কি সত্য? যে এটা সত্য। তোমার বাবা মা তোমাকে খুঁজে না? হ্যাঁ? হ্যাঁ, জানে না তারা। জানে না? জি না, তুমি যে বাসা থেকে আসছো, তোমার বাবা মা কি তোমাকে খুঁজে না? তারা জানে আমি বান্ধবীর বাসায়, হয়তো আমি আমার বোনের বাসায়। তা তুমি এখন দিনে কতদিন ধরে এখানে আসছো? আমি আজকে নিয়ে 13 দিন ধরে এখানে, 12-13 দিন ধরে আমি ঘুরতেছি। কিন্তু মানে মানুষ এত খারাপ, আমাকে কেউ জিজ্ঞাসা করেনি আমি কেন কান্না করতেছি বা এখানে এতদিন কেন আসতেছি। মানে কি কারণে? আমি 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 তোমার কাছে তোমার বড় মানে তোমার আঙ্কেল হিসেবে তোমাকে আমি প্রশ্নটা করলাম, আসলে ঘটনাটা আমাকে বলো কেন? আমি ওনাকে ভালোবাসি, ওনাকে স্বপ্ন দেখেছি, ওই জন্য আমি ওনার সাথে একটু সাক্ষাতের জন্য আমি এখানে আসছি। স্বপ্নে কি দেখেছিলা? স্বপ্নে দেখেছি উনি আমাকে বলছেন তোমার নাম কি, তুমি কিসে পড়ো, এতটুকু জিজ্ঞাসা করেছেন উনি আমাকে। মানে এটা জিজ্ঞেস করছে, তারপর থেকে তোমার চিন্তা হলো যে তুমি তার সাথে দেখা করো? জড়িয়ে ধরার সময় আমার ঘুম ভেঙে যায়, তখন অনেক কষ্ট লাগে। খুব কষ্ট লাগে? তা খাওয়া দাওয়া করো কোথায়? আমি খাওয়া দাওয়া করি না। কেন? আমি খাওয়া দাওয়া করি না, মানুষ আমাকে কখনো জিজ্ঞাসা করে নাই যে তুমি কেন কান্না করতেছো। ওই জন্য ওই দিন থেকে আমি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছি, কারণ মানুষ এত খারাপ, আল্লাহ মানুষকে এত খারাপ বানাইছে, কিছুটা ভালো কিছু খারাপ। অতিরিক্ত খারাপ মানুষের কারণে আছে অনেক 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 ই হয়, দেখেন না গরম, খারাপ মানুষের কারণে এই গরম গুলো হয়। আল্লাহ গুজব চড়ায়, গুজব দেয়। এখন এই যে তুমি যে রাস্তায় দাঁড়িয়ে আছো, তুমি বলতেছো যে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চাও, তা যদি তার সাথে দেখা না হয় তুমি বাসায় যাবা না? রাত্রে থাকো কোথায়? আমি সন্ধ্যায় বাসায় চলে যাই, আজান দিলে, মাগরিবে আজান দিলে তখন বাসায় চলে যাই। কতদিন ধরে এরকম হচ্ছে? এরকম ধরে 12-13 দিন আমি এদিকে ঘোরাফেরা করতেছি তখন থেকে। তা তোমার বাবা মা জিজ্ঞেস করে না তুমি সারাদিন কোথায় থাকো, স্কুলে যাও না? আমার আব্বু আম্মু তো দেশে মানে কি নোয়াখালী থাকে। আর এখানে আমার আপু, আমি যখন বলি আপু আমার এর বাড়িতে, আমি আপুর বাসায় যাব বা আমি আমার বান্ধবীর বাসায় যাচ্ছি, ওরা জানে আমার এখন খেলাধুলার বয়সের জন্য আমি আমার বান্ধবীর বাসায় যেতে পারি, ওরা না করে না, আমাকে ছেড়ে দেয়, যেতে দেয়। তো প্রিয় দর্শক, কথা কিন্তু শুনলেন যে ছোট্ট মামুনি। মামুনি, তোমার নামটা একটু জিজ্ঞেস করি না, নামটা? রূপমণি। রূপামণি। রূপামণি মামুনি এই যে প্রধানমন্ত্রীর সাথে দেখা করার জন্য এখানে দাঁড়িয়ে রয়েছে। তো তোমার আগে কিন্তু একটা ভিডিও দেখেছিলাম, তুমি একটা ছেলের জন্য কান্না করে ভিডিও ভাইরাল করছিলা, এটা কি সত্য কথা? এর আগে তোমার একটা ভিডিও দেখেছিলাম কোন জায়গায়? অনলাইনে। আমি কোনোদিন ভিডিও করি না, আমি হয়তো টিকটকে মাঝে মাঝে চোখে পানি লাগাই ভিডিও করি। মানে টিকটকে চোখে পানি লাগায় ভিডিও করো? আমি জীবনে হয়েছি কোনো ছেলের জন্য কান্না করি না। এগুলা পচা কথা বলেন কেন? এগুলো বললে চলে যান আমার থেকে। আমি যাকে আমি বাস্তবে অনুভব করি।
এখন এই যে ভিডিও থেকে যদি তোমার বাবা মা তোমার আত্মীয় স্বজন দেখে, তা তোমাকে তোমার প্রতি রাগ করবে না? আমার রাগ করলে কার কি আসে, আমার আমার কি আসে যায়? আমি যাকে ভালোবাসি তাকে দেখতে চাই, তার জন্য আমি জীবন দিয়ে দিতে রাজি আছি। এগুলো বলে না আম্মু, এগুলো বলে না। শোনো তুমি, আচ্ছা তোমার ভিডিওটা তো এই যে আমরা করতেছি, এখন তুমি যদি বলতে চাও যে দেশবাসীও তোমাকে দেখবে এবং প্রধানমন্ত্রী যদি, তোমার যদি সৌভাগ্য হয় প্রধানমন্ত্রী হয়তো দেখতে পারে, তার উদ্দেশ্যে কি বলতে চাচ্ছ? আমি ওনার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাচ্ছি। আম, দেশবাসী, কোনো দেশ, কেউ যদি আমার ভিডিওটা ফলো করে বা কোনো মন্ত্রী কেউ যদি আমার ভিডিওটা দেখে, তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলতেছি, ওনার সাথে সাক্ষাৎ করার প্লিজ সবাই একটু সুযোগ করে দিবেন। আর ওনাকে ভিডিওটা দেখার একটু সুযোগ করে দিবেন। সবাই বেশি বেশি করে সাপোর্ট করে দিবেন যাতে সবাই এখন দেখে। তুমি প্রধানমন্ত্রী যদি তোমাকে নাও দেখে বা যদি এগুলো কয়জনকে তারা সময় দেবে, সে তো সবাইকে পারবে না। এখন তোমাকে আমি আমি তো বেশি সময় তার থেকে নিব না, আমি তাকে ওনাকে এক নজরে দেখবো। আমি তো বেশি সময় চাই না, আমি জানি উনি অনেক বিজি মানুষ। তো প্রিয় দর্শক, এই যে প্রধানমন্ত্রীর ছবি, যে ছবি কিন্তু বাংলাদেশের 18 কোটি, বলা যায় 18 কোটি মানুষের কিন্তু প্রাণের স্পন্দন, কিন্তু সবাই তার সাথে কিন্তু দেখা করার সৌভাগ্য হয় না। তারপরও সবাই কিন্তু প্রেস ক্লাবে আসে না, কিন্তু এই মেয়েটা আসলে হঠাৎ করে তার মাথায় কি ভূত চাপছে, সে এই রাস্তার মধ্যে এসে দাঁড়িয়েছে, নাওয়া খাওয়া ঘুম সব কিন্তু বাদ দিয়ে দিচ্ছে। তো এখন তুমি বাসায় চলে যাও, তোমার ভিডিও আমরা করে দিচ্ছি, বাসায় চলে যাও। জি না, আমি বাসায় যাব না। আমি ওনার সাথে দেখা করতে পারবো না, তো আমি বাসায় যাব কেন? আমি এখানেই থাকবো, সুন্দরবন যাব, আবার আসবো। তোমার তোমার স্কুলের টিচাররা দেখলে কি বলবে তোমাকে? খারাপ বলবে না? খারাপ বলবে। আমি, আপনি বলেন, আপনার মন ভালো না থাকলে আপনার কে কি বললো আপনার সেটা মাথায় আসবে? বলেন আপনি, আপনি কেমন মানুষ, কি প্রশ্ন করতেছেন? দর্শক, আসলে আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিবেন। যে মন যদি ভালো না থাকে, পড়ালেখায় মন বসে না। কারণ স্বপ্নে দেখেছিল প্রধানমন্ত্রীকে, সে তাকে মাথায় হাত দিয়ে জিজ্ঞেস করেছিল, তাকে বুকে টেনে নিয়েছিল। সেই স্বপ্ন দেখার পর আজকে সে প্রেস ক্লাবে এসে দাঁড়িয়েছে, ছোট্ট একটি মামনি। তো মামনি, তুমি চলে যাও, আমি বলছি তুমি আমি বাসায় যাবো চলে না, যাও, আপনি চলে যাও। চলে যান, আমি যাব না। এরকম এত ছোট বয়সে তুমি এরকম পাগলামিটা করো না। আমি পাগলামি করছি না, আমি ওনাকে ভালোবাসি পাগলের মতো। আমি ওনার জন্য জীবন দিতে রাজি আছি, আমি ওনাকে দেখতে চাই। বাংলাদেশের সবাই তাকে ভালোবাসে, তাই বলে সবাই যদি প্রেস ক্লাবে সবাই আসবে? সবাই যে যার ইচ্ছা মতো চলে, তাদের মন তো ভালো থাকে, তাই না? তারা ঘোরাফেরা করে, তাদের মন ভালো থাকে। আমার তো আর মন ভালো নেই, আমার কোনো কিছু ভালো লাগে না, মানি তো কি? আমি চেষ্টা করতাম না কখনো ওনার সাথে দেখা করার, কারণ আমি জানি আমি পারবো না। সকালে খাওয়া দাওয়া করছো? জি না, আমি খাওয়া দাওয়া করি নাই, পানি খেয়েছিলাম। শুধু পানি খাও? জি। উম, উম, তো প্রিয় দর্শক, একটি মেয়ে দীর্ঘ 12 দিন ধরে পানি খেয়ে বেঁচে আছে, হাতে ছবি নিয়ে দাঁড়িয়ে রয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে একবার দেখা করবে। তো এখানে এই মেয়েকে হয়তো অনেক আত্মীয় স্বজন আপনারা হয়তো দেখতে পাবেন। আজকের এই ভিডিওটি আপনাদের জন্য মূলত, এবং যারা দেশের গণ্যমান্য লোক রয়েছেন তারাও দেখবেন যে এমন পাগল একটি ছোট্ট মেয়ে, যার এখন স্কুলের বয়স, লেখাপড়ার বয়স। ওনার ভক্ত, ওই জন্য পাগল। আমি ওনার ভক্ত, ওনার পাগল। মানে পাগল না ভক্ত, কোনটা? আমি পাগল, দুইটাই ভক্ত, দুইটাই। তো প্রিয় দর্শক, এই মাননীয় প্রধানমন্ত্রীর পাগল এই প্রেস ক্লাবে দাঁড়িয়ে আছে। আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে এক নজর সেই প্রধানমন্ত্রীর সাথে দেখা সে করতে পারে। এই জন্য মূলত প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছে বিভিন্ন মানুষ, কিন্তু ভিডিও করতেছে, এখানে অনেক মানুষ রয়েছে। তো আজকে আমার যতটুকু বলার ছিল আপনি বললাম। আপনারা যদি পারেন, আপনাদের ভালো লাগে, তাহলে ভিডিওটি শেয়ার করে দেবেন। আজকের মতন ভিডিও থেকে বিদায় নেব আমি, সাব্বির আহমেদ। আসসালামু আলাইকুম।